তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আপনাদের সম্মুখে আরও একবার দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম, যে নবীর উপর দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মুবারকে সুন্দর সুন্দর বাণী আমাদেরকে উপহার দিয়েছেন। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানের বাণী, যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মদে আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে কখনোই অলসতা করা উচিত নয়, বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা অন্তরে ধারণ করে দ্বীনের খেদমত করা, সুন্নতের খেদমত করা এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ সালাম পাঠ করার মাধ্যমে জীবন অতিবাহিত করাই হচ্ছে আশিকানে রসুলের মূল লক্ষ্য হওয়া উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যেও কামিয়াবি এবং আখিরাতের মধ্যে তো কামিয়াবি রয়েছে। আসুন মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিচার নিবেন আল্লাহ তাআলার বান্দাদের থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য দয়াবান, আল্লাহ পাক অসংখ্য মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের উপর অনেক দয়া করবে। হাসরের ময়দানেও কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর মুমিন বান্দাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদেরকে, যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা পরেশগার, যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্পেশাল পুরস্কার, কেমন করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে ভরপুর করে দিবেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অনুপরিমাণ একেবারে ছোট্ট থেকে ছোট্ট, যেটা আমরা নেকির কাজ বলি কিংবা মন্দ কাজ, সব কিছুর হিসাব নিকাশ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নেবেন। সূরা জিলজালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন, অতঃপর যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখতে পাবে, আর অনুপরিমাণ মন্দ কাজ করলেও তাও সে দেখতে পাবে। আমার ভালো কাজ যখন আমি দেখব, আমি ভালো কাজের রেজাল্ট যখন আমরা শুনি, আমার সত্যি আমাদের ভালো লাগে, আমাদের মন প্রস্ফুটিত হয়, আমাদের মন খুশিতে আত্মহারা হয়। আর যদি মন্দ কাজের কথা বলা হয়, আমার খারাপ কাজগুলো দেখিয়ে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে আমাদের মন খারাপ হয় যে ভাই আপনি এত খারাপ, আপনি জিনিসটা করতে পারলেন, আমরা স্বাভাবিকভাবে মন খারাপ করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হয়ে তখন দেখিয়ে দেওয়া হয়, তবে আমাদের অবস্থা কী হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বোঝা গেল শরীয়ত সম্মত সৎকর্ম অনুযায়ী সুফল পাবে। ঈমান অবস্থায় শরীয়ত সমর্থিত সৎ কাজ করলে তার বিনিময়ে জান্নাত উচ্চ মকাম লাভ করবে। যদি অনুপরিমাণ সৎকর্ম নাও থাকে, শুধু ঈমান থাকে, তাহলে সে আল্লাহ তাআলার দয়ার বিলম্ব হলেও জান্নাতে প্রবেশ অধিকার পাবে। একটু সময় লাগবে, কিন্তু ঈমান থাকার কারণে সে জান্নাত লাভ করবে। যত বড় গুনাহগার হোক না কেন, মুমিন চিরকাল জাহান্নামে থাকবে না। যারা মুমিন হয়তো গুনাহের কারণে সাময়িক তারা শাস্তি ভোগ করবে, কিংবা একটা সময় পর তারা জান্নাতের মধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জন হবে। কিন্তু যারা কাফির ব্যক্তি রয়েছে, যারা কাফির সম্প্রদায় রয়েছে, দুনিয়ার মধ্যে যত সৎকর্মই করুক না কেন, সে দুনিয়াতে শুধু তার সুফল ভোগ করবে, সে শুধুমাত্র
দুনিয়ার মধ্যে, কিন্তু ঈমানের অভাবে জান্নাতে প্রবেশ অধিকার থেকে সে বঞ্চিত থাকবে। সেজন্য আমাদের উচিত ঈমানকে মজবুত করা। ঈমান যদি মজবুত থাকে, ঈমান মজবুত হওয়ার পর যে কাজটা করা হবে সেটা কাউন্ট হবে। আর যদি ঈমান না থাকে তাহলে যতই ভালো কাজ করুক না কেন সেটা সুফল হয়তো দুনিয়াতে পেতে পারে, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। আর অনুপরিমাণ অসৎ কর্ম করলেও সেটা সাজা পেতে হবে, যদিও তওবা করে তার থেকে বিরত না হয়। অর্থাৎ যদি তওবা করা হয় তাহলে তো গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আর যদি তওবা করা না হয় তাহলে সেটা রয়ে গেল আর সেটা শাস্তি ভোগ করতে হবে। তওবা করে গুনাহ থেকে বিরত থাকলে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, আর সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ তো হবেই না, কারণ সেটা তো মাফ হয়ে গিয়েছে। এটাই যে আয়াত এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ মন্দ কাজের ব্যাপারে হিসাব নিকাশ হবে, সে ব্যাপারে এই ব্যাখ্যায় হচ্ছে এটা। ছোটো বড়ো সব ধরনের গুনাহ থেকে তওবা করে বিরত থাকতে হবে, নয়তো পরকালে যাতে আমরা ভালোই থাকতে পারি। নাহলে যদি ফেঁসে যাওয়া হয় তাহলে আমাদের অবস্থাটা কী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য ফরিয়াদ করি, আল্লাহ যাতে আমাকে, আপনাকে, সবাইকে ভালো রাখে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সুস্থ রাখে, আল্লাহ তাআলা আমাদের উপর এমন খাস রহমত নাজিল করে যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর দয়ার উপর দয়া করে। আসুন আমরা এটাও জানি যে মুমিন বান্দাদেরকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে তাদের হিসাব নিকাশগুলো কীভাবে নেবে, সেটা কি প্রকাশ্য না গোপনে, আর তাদের অবস্থা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, যে রব্বুল আলামিন মুমিনদের প্রতি এত দয়া করবে, এত মেহেরবানি করবে, সে রব আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা দরকার এবং সে রব আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। কিন্তু আফসোসের বিষয়, আমরা চেষ্টা করেও কিন্তু শয়তান আমাদের পিছু ছাড়ে না, যেভাবে হোক গুনাহের কাজের মধ্যে লাগিয়ে দেয়। এই জন্য গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে, আবার নেকির কাজ করে চেষ্টা অব্যাহত রাখতে হবে। এমনটা নয় যে আমরা নৈরাশ হয়ে গেলাম, একেবারে সব কিছু গুনাহের জিনিস অর্জন করলাম, এভাবে নিজেকে নিজে বরবাদ করার কোনো সিস্টেম কিন্তু নেই। আল্লাহ আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। হযরতে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামত দিবসে বিচার অনুষ্ঠিত হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে কাঁধে ডেকে নিয়ে তার গুনাহসমূহের একটি একটি করে তাকে অবহিত করবেন। অতঃপর তাকে এমন গোপনে ক্ষমা করে দিবেন, কোনো ঘনিষ্ঠ ফেরেশতা বা অন্য কোনো প্রেরিত নবীও তা জানতে পারবে না। আর উক্ত বান্দা তার এইসব গুনাহ সম্পর্কে অন্যের জানা পছন্দ করত না, সেগুলোকে আল্লাহ গোপন করে রাখবেন। অতঃপর তার গুনাহসমূহকে সম্বোধন করে বলবেন, তোমরা নেকি হয়ে যাও। ইমাম মুসলিম এ মর্মে হযরত আলী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দয়া। আচ্ছা, এই যে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা, এটার ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে বোঝানোর চেষ্টা করছি যে কিছু কিছু গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে লোক সম্মুখে অপমানিত করবেন না। এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় দয়া। দয়া করছে আল্লাহ তাআলা, কিন্তু ওসিলা হচ্ছে নবী, অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসার কারণে, আমরা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে এত দয়া করবেন যে লোক সম্মুখে অপমানিত করবেন না। এই মর্মে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছিলেন তারই বাস্তবায়ন হবে এভাবে, যেটা আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে ওয়াদা করেছেন। আল্লাহ পাক ওই দিন আপন প্রিয় নবী এবং মুমিনদেরকে অপদস্থ করবেন না। আল্লাহু আকবার। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের বহিঃপ্রকাশ। ইনি তো সেই হাবিবুল্লাহ, হাবিব হচ্ছে বন্ধু, কলিম, কলিম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কলিমুল্লাহ, তিনিও বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর মর্যাদা তো অনেক বেশি। যিনি নবীদের নবী, সবসে আলা হু আলা হামারা নবী, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনিই নবী, এমন নবী যার সন্তুষ্টি
আল্লাহর একান্তই কাম্য, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং রব্বুল আলামিন রাজি করে যে হে হাবিব, আমি আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। স্বয়ং হাবিবের খুশি আল্লাহ তাআলা চাই। আল্লাহু আকবার। তাই অগ্রিম এই প্রতিশ্রুতি যে মুমিন বান্দা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লোক সম্মুখে অপমানিত করা হবে না, নবীজির উম্মতকে গুনাহ সম্পর্কে অন্য কোনো নবী জানতে পারবেন না, এটাই হাদিসে পাকের মর্ম। হে আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে আমাদেরকে এমন তৌফিক দান করো, আমরা যাতে অপরাধমূলক মন্দ কাজ থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের স্পেশাল দয়া যে মুমিন বান্দাদেরকে সেদিন লাঞ্ছনা করা হবে না, তাদের গুনাহসমূহে লোকসমূহকে অপমানিত করা হবে না। তাহলে আজকে আমরা একটু খেয়াল করি, আমরা এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কীভাবে লাঞ্ছনা করি, কীভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিই, কীভাবে তাদের বিরুদ্ধে মিথ্যাভাবে রটানোর মাধ্যমে তাদের সম্মানহানি করার চেষ্টা করি। খেয়াল রাখবেন, যদি কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, মানুষের ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, সম্মানহানি করার চেষ্টা করা হয়, লোক সম্মুখে অপমানিত করার চেষ্টা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই আল্লাহ পাকের সেই বান্দাটা যদি নেককার হয়, পরেজগার হয়, সেই জায়গার মধ্যে সে যদি দোষী না হয়, তাহলে তা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দান করবেন, কঠিন শাস্তির কাছে তাকে কাঠগড়ার মধ্যে তাকে দাঁড়াতে হবে। তো আমরা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দয়াবান, নিজের মুমিন বান্দাদের প্রতি এত খেয়াল করবে, তো আমরা দুনিয়াতে থেকে কেমনে মুমিন বান্দাদের প্রতি আমরা খারাপ আচরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুন। বিশেষভাবে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলা শুধু নিজের ইবাদতের ক্ষেত্রেই এরূপ গোপনীয়তা অবলম্বন করবেন, অন্যের হক কখনোই গোপন করবেন না। সুতরাং পরের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, নতুবা নিজের কৃত সব নেক আমল দিয়ে হলেও ক্ষতিপূরণ আদায় করতে হবে। কাজেই এমন আমল করতে হবে যাতে অন্যকে ক্ষতিপূরণ দিতে না হয়। যে আমি গত পর্বে বলেছিলাম, নেকির পাহাড় নিয়ে, নেকির স্তূপ নিয়ে জমা হয়ে যাবে, কিন্তু মানুষকে ঠকানোর কারণে, মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে, মানুষকে গালমন্দ করার কারণে, জুলুম অত্যাচার করার কারণে তাকে একটা একটা করে দিয়ে দেওয়ার পর পরবর্তীতে যদি নেকি না থাকে, ওই যাকে জুলুম করা হয়েছে মজলুম ব্যক্তির এই গুনাহগুলো ওই পাপিষ্ঠকে জালিম ব্যক্তির মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। এমন যাতে না হয়। আল্লাহ পাক আমাদেরকে বান্দার হকের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক, আমরা যাতে অন্যের হকের ব্যাপারে খেয়াল রাখি। দেখুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ আজকাল কর্জ নেওয়ার পর কর্জটা যথাযথভাবে দেয় না। আসলে কর্জ নিয়েছি, মানুষ সমস্যা পড়লে কর্জ নেয়, এমনিতেও তো কেউ নেয় না। আর অনেকের এটা অভ্যাসে পরিণত হয়েছে মানুষ থেকে চাওয়া। আমরা চেষ্টা করব মানুষ থেকে না চাওয়ার জন্য। কারো কষ্টের সম্মুখীন হলে যদি পারি আমি তাকে যতটুকু পারি হেল্প একেবারে করে দিব, নাইলে তাকে মালিক বানিয়ে দেবো। সে দিতে পারলে পারলো, নাইলে নাই। আর না হয় কি বর্তমানে মানুষ টাকা নেয় সত্যি, কিন্তু টাকাটা যথাযথভাবে ফেরত দেয় না। ওজনের মধ্যে কম দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে। মানুষকে কিভাবে বিভিন্ন কলমের কালির মাধ্যমে, অর্থাৎ একটা সাইনের মাধ্যমে, লিখনির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে এমনভাবে অপমানিত করা হচ্ছে, এমনভাবে ঠকানো হচ্ছে। আল্লাহ হেফাজত করুক। এই সব কিছুর জবাবদিহিতা কিন্তু সেদিন খুবই কঠিনভাবে হবে। আর আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলার হকের ব্যাপারে যেগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো নিজ দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে দিবে, যাতে লাঞ্ছিত হতে না হয়, যাতে মানুষের সামনে অপদস্থ হতে না পায়। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান। আল্লাহ পাক গোপনে ক্ষমা করে দিবেন। মুমিনরা সেদিন এত বেশি খুশি হবে যে বারবার সিজদা করবে। এমনই ঘটনা ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যাতে করে আমাদের মন, আমাদের মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি আরও বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য আমরা যাতে আরও আকাঙ্ক্ষিত থাকতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য সে দয়াই করুক। আসুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করতেই থাকি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামত দিন আল্লাহ পাক মুমিন বান্দাকে কাছে নিয়ে তার উপর নিজের কুদরতি স্নেহের হাত স্থাপন করবেন, অতঃপর তাকে সমস্ত হাসরবাসীর দৃষ্টি থেকে আড়াল করে ফেলবেন এবং এই গোপন অবস্থায় তাকে তার আমল নামা দিবেন আর বলবেন, হে বনি আদম, তোমার আমল নামা পড়ে দেখো।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর নিজ আমল নামায় নেকি দেখে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে এবং বদি দেখে চেহারা কালো হয়ে যাবে, অর্থাৎ মন্দ আমল দেখে চেহারা কালো হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি এগুলো স্বীকার করো? বান্দা বলবে, হ্যাঁ স্বীকার করি। আল্লাহ বলবেন, আমি তোমার চেয়ে বেশি জানি চিনি, যাও তোমার গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেকি তার সামনে পেশ করা হবে তখন সে সিজদা করতে থাকবে, আর যখন গুনাহ ক্ষমা করবেন তখনও শুকরিয়ার সিজদা করতে থাকবে। হাসরবাসীরা শুধু তাকে সিজদা করতেই দেখবে, অর্থাৎ ওই ব্যক্তিকে দেখতে পাবে যে শুধু সিজদা করতেই রইল। তখন তাদের মধ্যে একজন আরেকজনকে ডেকে বলবে, এই বান্দা কত বড় সৌভাগ্যবান যে কখনোই গুনাহ করেনি। তারা বুঝতেই পারবে না যে আল্লাহ ও বান্দার গোপনে কি ঘটেছিল, অর্থাৎ আল্লাহ তো তাকে জানিয়ে দিয়েছেন তোমার এই মন্দ আমল এবং নেক আমলগুলো দেখে নাও। সে স্বীকার করবে এগুলো ঠিক, আল্লাহ তো তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মানুষ বলতে পারবে না আল্লাহ এবং ওই বান্দার মধ্যে কি হচ্ছে। আল্লাহ তাআলার বান্দারা ভালো ধারণা করবে নিশ্চয় সে আল্লাহ পাকের প্রকৃত বান্দা, শুধু তাকেই তার গুনাহ সম্পর্কে অবহিত করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করুক। উপরে বর্ণিত যে হাদিসে পাকে দেখা গিয়েছে, মোমেন, কাফের, মুনাফিক, গুনেগার, নেককারদের বিভিন্ন ধরনের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আবার অত্র বর্ণনা এটাও দেখা যায় কারো কারো ক্ষেত্রে হিসাব হবে অতি গোপনে, অতি গোপনে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। অন্য আয়াতে দেখা যায় অপরাধীদের অপরাধ সম্পর্কে কোনো প্রশ্নই হবে না, যেমন সূরা কাসাসের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান, অপরাধীদেরকে তাদের কৃত গুনাহ সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ৩৯ থেকে ৪১ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, ওই দিন না কোনো ইনসানকে প্রশ্ন করা হবে তার গুনাহ সম্পর্কে, না কোনো জিনকে প্রশ্ন করা হবে। অপরাধীদের চেহারা দেখে তাদের পরিচিত হয়ে যাবে, তাদের মাথা ও পা পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে প্রশ্ন জাগে, হিসাব নিকাশের দিবস হলো কি করে? আসলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলা যে হিসাব নিকাশের দিন কেন বলা হয়েছে, যদি আল্লাহ পাক সবাইকে ক্ষমাই করে দেয়। আসলে এর মূল রহস্য হচ্ছে, আপনারা হয়তো বিগত যে সমস্ত পর্বগুলো শুনেছেন, আপনারা হয়তো শুনতে পেয়েছেন আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও আসমত কেমন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে সুপারিশ ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বড় পাপিষ্ঠকে, কত বড় বড় জাহান্নামীকে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সেটা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামই ভালো জানেন। তো আমাদের ভরসা রাখতে হবে, হ্যাঁ হিসাব নিকাশের দিশ যাকে পাকড়াও করা হবে তার রেহাই কোথায় পাবে? আর আল্লাহ তাআলার যদি দয়া হয়, যাদেরকে প্রশ্ন করা হবে না, যাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দিবেন, তাদের দলের মধ্যে যদি বিনা হিসাবের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের তো দয়ার উপরে দয়া হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সব সময় দোয়া চাইব, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে দোজখের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচাও। আমাদের দ্বারা দুনিয়াতে যাতে কোনো প্রকারের হালকা গুনাহও যাতে না হয়, হালকা আযাবের মধ্যে গ্রেফতার হতে হয় এমন গুনাহ যাতে আমাদের সংগঠিত না হয়। আল্লাহ যৌথিতে যা হয়েছে আল্লাহ তুমি এই সমস্ত বদ আমলগুলো তুমি মাফ করে দিয়ে নেকির মধ্যে পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান, যেখানে জাহান্নামী ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিতে পারে, সে রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিতে পারে। তবে হ্যাঁ, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবো, এটা অবশ্যই ভালো ধারণা রাখবো অবশ্যই। তার মানে এটা নয় যে আমি গুনাহ করতেই থাকবো, আবার পরে মাপ চেয়ে নিব, মাপ চেয়ে আমি আল্লাহর দরবারে মাপ চেয়ে সেগুলো নেকিতে পরিবর্তন করে দিতে বলবো। এইরকম করাটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে খেলতামাশা করা, মস্কারি করার মতো। তো এমন যাতে না হয়, সব সময় ভয় থাকতে হবে। আল্লাহ পাক যেমন দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হিসাব নিকাশ নেওয়ারও মালিক। তো আমাদের কি হবে জানি না, সেজন্য সবসময় ভয় করে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত চাওয়ার জন্য আমাদেরকে সব সময়
সতর্কতা অবলম্বন করে তৌফিক আল্লাহ তাআলা দরবারে চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা জানব আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ইনাদের জিজ্ঞাসাবাদের ধরনটা কেমন হবে। আর হ্যাঁ, এর মধ্যে অনেক বড় বড় রহস্য রয়েছে, যে রহস্যের মধ্যে আমরা হয়তো জানি না, এমন এমন রহস্য। আম্বিয়া কেরামের প্রশ্নের ধরনটা কেমন হবে, কারণ আল্লাহ পাকের আম্বিয়া কেরাম তো এরা তো মাশাআল্লাহ মাসুম রয়েছে, এরা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাত প্রাপ্ত, এরা সম্মানিত। এদের জিজ্ঞাসাবাদের ধরনটা এবং জিজ্ঞাসাবাদের ধরনের মধ্যে কি রয়েছে, এটা কেন করা হবে এবং এর রহস্যটা কি, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আল্লাহ যদি চাই ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে জানতে থাকবো। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়